সাত রামনগর যুব মোর্চার উদ্যোগে সাত রামনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদারকে নিয়ে বিধানসভা এলাকার বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই দিনের এই বাইক র্যালিতে বিজেপির তীব্রমথা ও আইপিএফটি এই ত্রয়ী দলের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুষ্পক সজ্জিত গাড়িতে প্রার্থী দীপক মজুমদারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই র্যালি। বৃষ্টি স্নাত র্যালিতে অংশগ্রহণ করে প্রচুর বাইকও। প্রার্থী দীপক মজুমদার ছাড়াও পাপিয়া দত্ত, অসীম ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা এই র্যালিতে অংশগ্রহণ করে। এবং কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ সকলের প্রিয় বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছি। সাত রামনগর উপনির্বাচনে আমাদেরকে বিপুল পরিচয় করার জন্য আহ্বান রাখা হয় সমস্ত নির্বাচক মন্ডলীর সমস্ত অংশে। আজকে তারই সমর্থনে এই দুই প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইক র্যালি আমাদের সাত রামনগর যুব মোর্চা মণ্ডলী যুব মোর্চার আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো। সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুব সভাপতি আছেন, বিধায়ক সুশান্ত দেব আছেন, আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্য এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই এই রামনগর বিধানসভা অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা নেতৃবৃন্দরা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। আমার বিচার আজকের এই র্যালি থেকে যে আওয়াজ উঠবে তাতে আমাদের পার্টি আমরা সবাই জানি আগামী 19 তারিখ আমাদের রামনগর কেন্দ্রের উপনির্বাচন এবং লোকসভার নির্বাচন পশ্চিম ত্রিপুরা আসনের। সেই সুবাদে রামনগর কেন্দ্রে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটা সুবিশাল বাইক র্যালি। এখানে উপস্থিত থাকবেন এই এলাকার প্রার্থী দীপক মজুমদার মহোদয়, আমাদের জেলা সভাপতি অসীমদা থেকে শুরু করে অগণিত যুব ভাইরা। আমরা একটাই আওয়াজ দেব, আমরা প্রত্যেকটা বুথে আমরা সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করব। যুব মোর্চার ভাইরা মাঠে নেমে পড়েছে, আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ লোকসভা নির্বাচনে বিপ্লব দেবকে জিতানোর জন্য এবং উপনির্বাচনে আমাদের দীপক মজুমদারকে বিপুল ভোটে জিতানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।